হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু সবাই ভালো রয়েছি। রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকালের কাজ কিন্তু সব আজকে সারা হয়ে গেছে, সমস্ত কাজ। যেরকম ধরো সংসারের সকালের কাজ, তারপরে রান্না বান্না সেরেছি, তারপরে স্নান করে নিয়েছি। এবারে একটু টোস্ট চা খাবো বলে চা বসিয়ে দিয়েছি। আজকের এই বেলাতে আমি চা করছি, একটা কারণ আছে তাই না? কারণ সকালবেলা তো চাটা করিনি, খাইনি। কেন আমরা সকালে চা সত্যি কথা বলতে খাই। আর শীতকালটা পড়লে তখনই কিন্তু সকাল বিকেলে চাটা খাওয়া হয়, আর লোক কুটুম্ব আসলে তখন চাটা খাওয়া হয়, তাছাড়া আমরা চাটা খাইনি। তো আজকের বেলায় আমি চাটা বানাচ্ছি। আজকে আমার বৃহস্পতিবার, কেন পৌষ ভাদ্রের বৃহস্পতিবারগুলো আমি করি। তো পৌষ মাসে 4টে বৃহস্পতিবারে করি, ভাদ্র মাসেও 4টে বৃহস্পতিবার আমি করি। তো আজকের বাড়ি তেমন কিছু নেই, আর আমি আটার জিনিস কোনো কিছু খেতে পারি না, যেরকম লুচি রুটি এগুলো আমার একটুও পছন্দ হয় না। খাই না যে এ কথা বলবো না, খাই, তো আমি পছন্দ করি না, সেটাই আর কি বললাম। তো জলটা গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার চাটা দিয়ে দিয়েছি। চাটা প্রায় হয়ে গেছে। আদাটা দিলে না চাটা আমার খেতে ভালো লাগে, তাছাড়া চাটা খেতে ভালো লাগে না। চাটা আমি যে খেতে পছন্দ করি না সেটা আমি বলবো না। আর যখন চা আমি খাবো তখন কিন্তু আমার মিষ্টিটা একটু বেশি লাগবে চায়ে, কারণ মিষ্টি ছাড়া আমি চা মোটেই খেতে পারি না। আর যখন আমি চা খাবো কিন্তু ওই বড় কাপটার 1 কাপ চা খাবো। আজকে বিশেষ করে খাবো, কেন টোস্ট দিয়ে খাবো ওই জন্য। এমনি সময় একটু অল্প অল্প করে খাই। তো চা নিয়ে কিন্তু আমি বসে গেছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। টাইমটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, সমস্ত কাজও গোছানো হয়ে গেছে। আমি রেডি হইনি এখনও, শুধু স্ট্যান্ডটা সেরেছি। স্ট্যান্ডটা সেরে চাটা টোস্টটা খেয়ে এইবার রেডি হয়ে আমি বার হব। আর তো যাই, আমাদের তো বলাই হলো না তাড়াতাড়ি করে আমি কি রান্না করলাম। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না করেছি। শাক ভেজেছি, ডাল করেছি, আর আলু ভেজেছি। তন্ময় যেন তোর বাবা শাক খেতে ভালোবাসে বলে মাঠে থেকে কুমড়ি শাক তুলে নিয়ে এসেছিলো। তো সেগুলো আমি কালকে রাত্রি কেটে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা খুবই তাড়াতাড়ির মধ্যে থাকতে হবে, কেন এক জায়গায় বার হব। আর সকালবেলা রান্না থাকলে সবজি কেটে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, ওই জন্য আমি রাত্রি সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। সবজি বলতে আর কি শাকটা শুধু কেটে রেখে দিয়েছিলাম। যেগুলো কাটার মতন সেগুলো কেটে রাখা যাবে, কিন্তু যেগুলো কাটার মতন না সেগুলো তো কেটে রাখা যাবে না, তাই না? তোমাদের সঙ্গে বকতে বকতে কিন্তু আমার চাটাও জুড়িয়ে যাচ্ছে। চাটা এবার খাওয়া শুরু করি। এই যে আমি টোস্ট নিয়ে নিয়েছি আর 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর চায়ে অনেকটা মিষ্টি দিয়েছি, কেন চায়ে মিষ্টি না দিলে আমার মোটেই ভালো লাগে না। আর সুগারের ভয় আমি মোটেই করি না, কেন আমার পাশে রয়েছে মরিঙ্গো যতদিন আমার পাশে থাকবে আমি কোনো কিছুর ভয় করি না। জয় মরিঙ্গো বলে মরিঙ্গোটাই খেয়ে যাব যতদিন বাঁচবো। তো যাই হোক, টোস্টটা খাচ্ছি আর ফাঁকার দিকে আমি চেয়ে চেয়ে দেখছি যে এত রোদ্দুরে আমি কী করে বার হব, এত গরম লাগছে ঘরের মধ্যে বসে, তাহলে ফাঁকায় গেলে কতটা গরম লাগবে। তারপরে আমি রেডি হয়ে বাড়ি থেকে বার হয়ে গেলাম, কিন্তু এখনও ছাতাটা কিন্তু খাটাইনি। ছাতাটা আমার ব্যাগেতেই রয়েছে, বললাম একটু আগিয়ে যাই, তারপর নয় ছাতাটা খাটাবো। কোনো রকম অর্জুনতলা পর্যন্ত হেঁটে চলে আসলাম এই রোদ্দুরে ছাতা টাঙিয়ে টাঙিয়ে। তারপরে এসে একটা টোটো ধরে নিলাম, টোটোতে বসে পড়লাম। রাস্তাটা পুরো ফাঁকা, আর টোটোয় বসে রয়েছে। তা কী হয়েছে, যেই ঠান্ডাটা হাওয়া মানে টোটোয় বসলে বাইকে বসলে আসে, সেই ঠান্ডা হাওয়াটা আসছে না, গরমের আগুনের আওতা আসছে যেন মনে হচ্ছে। তারপরে বাজারে চলে আসলাম। বাজারে এসে হেঁটে হেঁটে দিদিরার বাড়ি যাচ্ছি। আর এই দেখো এখানে স্কুল বসেছে, এই স্কুলটা কিন্তু বিশাল বড় বাজারের। আর এখান থেকে বাচ্চা কাচ্চা সব হাত গলিয়ে গলিয়ে মানে যে যা খেতে চাচ্ছে সেসবগুলো হচ্ছে ব্যাপারীরা দিচ্ছে, আর ওরা নিয়ে চলে যাচ্ছে স্কুলের মধ্যে। কেন টিফিনের সময় তো গেটটা খুলবে না, সেই ছুটি হবে তারপরে গেটটা খুলবে। তারপরে আমি এই রোদ্দুরে যাচ্ছি, আর এটা হচ্ছে বাজার, আমাদের বিশাল বড় বাজার ভেতরের দিকে। এটা হচ্ছে রাস্তাতে আমি যাচ্ছি করুণা ম্যাডামের বাড়ি, ওই জন্য তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। ভেতরে কিন্তু জামা কাপড়ের দোকান রয়েছে, তারপরে সবজির দোকান রয়েছে। তারপরে আমরা মরিঙ্গোর প্রোগ্রামটা সেরে আসলাম। বন্ধুরা এখন রাত 10টা বাজে, আর রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমি আজকে রাতে খাবো না, কেন আমি আজকে বৃহস্পতিবার করেছি, ওই জন্য সমস্ত কাজও গোছানো হয়ে গেছে। আর আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেদিন তো বললাম, সেটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। তো বাড়ি ফিরছি আজকে সকাল সকাল, তখন 5টা বাজে। আর এখন 5টা মানে তো ভালোই সকাল। বাড়ি ফিরে ছাদে কিছু কাজ ছিল সেগুলো সেরেছি। তারপরে এত গরম পড়েছে আজকের, আর এত রোদ ছিল, বাড়ি এসে গায়ে ধুয়েছি, কেন গরমে আমি থাকতে পারছিলাম না।
গা ধুয়ে তারপরে রান্না বসিয়েছি, কেন সকালে রান্না করে গিয়েছিলাম। আর সেই সকালের রান্নার তো রাত পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি অল্প করে রান্না করে গিয়েছিলাম সকালবেলা। তো রাত্রি আলু সেদ্ধ দুটো ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটাকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন আমি এখানেই রেখে দিচ্ছি, কেন আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।